সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা 3.2 অধ্যায়ের একটু আলোচনা করি। এক্সারসাইজ 3.2। আমি এখানকার যে অঙ্কগুলো সালে আসছে এই অঙ্কগুলো মোটামুটি আলোচনা করার চেষ্টা করব। তো 2-এর 1 নম্বর অঙ্ক, এখানে বলানো হয়েছে যে 7,10 এবং 7,10 এ একটা পয়েন্ট ধরে নিচ্ছি, বি একটা পয়েন্ট আছে হচ্ছে আপনাদের 10-16। বলানো আছে এই যে এ এবং বি বিন্দুদ্বয় সংযোগ রেখাংশের সমত্রিখণ্ডন বিন্দু দ্বয়ের স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। এর সমত্রিখণ্ডন বিন্দু এখানে একটা পয়েন্ট আমি সি ধরলাম, এর স্থানাঙ্কটা আমি x1 y1 ধরলাম, এবং আর একটা সমত্রিখণ্ডন বিন্দু ডি ধরলাম, এর স্থানাঙ্কটা x2 y2। এই দুটো বের করতে হবে আর কি, অর্থাৎ সি কত এবং ডি কত এটা আমাদের বের করতে হবে। তো সি বিন্দু যদি আমাদের এ এবং বি এর সমত্রিখণ্ডন বিন্দুর একটা পয়েন্ট হয়, তাহলে আমরা এভাবে ক্যালকুলেশনটা এভাবে বুঝতে পারি যে ধরে নিচ্ছি এই পয়েন্টটা 1 একক, এই পয়েন্টটা 1 একক, দেন এই পয়েন্টটা 1 একক। তিনটে যদি 1 একক হয় তাহলে এই পয়েন্টটা এই রেখাটাকে কত অনুপাতে ভাগ করেছে। তাহলে এখানে এদিক হচ্ছে এই পয়েন্টটা এই রেখাটাকে কত অনুপাতে ভাগ করেছে, তাহলে এদিক হচ্ছে 1, এদিক হচ্ছে 2, তার মানে 1:2 অনুপাতে ভাগ করবে। অনুরূপ ভাবে যদি এই পয়েন্টের কথা বলে যে এই পয়েন্টটা এ বি রেখাটাকে কত অনুপাতে ভাগ করেছে, তাহলে হবে এদিক কত 1 আর 1 2, আর এদিক হচ্ছে 1 অনুপাত। তার মানে ধরে নিচ্ছি যে এই পয়েন্টটা যদি এটা সমত্রিখণ্ডন বিন্দু হয়, তাহলে এই পয়েন্টটা অবশ্যই এই রেখাটাকে 1:1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করবে। তো এই অনুপাতে এই ক্যালকুলেশন থেকে আমরা এখানে বলতে পারি যদি সি বিন্দুটা যদি এ এবং বি এর সমত্রিখণ্ডন বিন্দুর যদি একটা বিন্দু হয়, তাহলে সি বিন্দুটা ধরে নিচ্ছি সি বিন্দুটা এ বি কে 1:2 অনুপাতে ভাগ করবে, যেহেতু সমত্রিখণ্ডন বিন্দু, কারণ এখানে 1 এখানে 1 এখানে 1, এই দুটো যোগ করলে 2 হবে, এখানে 1 একক হবে। এই হচ্ছে আমাদের সমত্রিখণ্ডন বিন্দু। তো ওই কথাগুলো আমি লিখে দিচ্ছি একটু। প্রদত্ত বিন্দুদ্বয় হচ্ছে এ 7,10 এবং বি হচ্ছে 10,16। ধরি সি অফ x1 y1 বিন্দুটি এবি রেখাকে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। অতএব সি বিন্দুর স্থানাঙ্ক তো x1 y1 এইটা সমান সমান হবে, এখানে সি বিন্দুর কোটির স্থানাঙ্ক ভুজের স্থানাঙ্ক লিখবো, এখানে কোটির স্থানাঙ্ক লিখবো আমি। তো কত অনুপাতে ভাগ করেছে 1:2 অনুপাতে আমি ধরে নিচ্ছি আর কি, কারণ এখানে যদি সমত্রিখণ্ডন বিন্দু হয় তাহলে তুমি ধরতেই পারো যে আসলে 1:2 অথবা 2:1 তুমি ধরতে পারো, সমস্যা নেই। 1+2, এখানে 1+2, এখানে আমরা প্রাথমিক লেকচারে বলেছিলাম এখানে হবে 1, একটু স্পেস দিব পজিটিভ, এখানে 2 লিখবো, আবার একটু স্পেস দিয়ে এখানে আবার 2 লিখবো। এটা হচ্ছে আমাদের ভুজের স্থানাঙ্ক। এখানে হবে আমাদের x2 এখানে কোনটা 10 ইনটু
এখানে হবে 2, 2 এর সঙ্গে হবে x1 7, এখানে হবে y, এটা হচ্ছে y এর স্থানাঙ্ক, অতএব এখানে হবে y2 16 ইনটু এখানে 2 এর সঙ্গে হবে 10। এগুলো আমরা বেসিকে আলোচনা করে আসছি, বেসিক থেকে আমরা এগুলো জানি। এখানে হবে 10, এখানে হবে 14, এখানে হবে 3, আর এখানে হবে 16 পজিটিভ 20 বাই হচ্ছে 3। এটা ক্যালকুলেশন করলে আমাদের দাঁড়ায় 24/3 এবং 36/3। এটা যদি আমরা কাটাকাটি করি, কাটাকাটি করলে আমাদের আসে এখানে 8,12। এইটা হচ্ছে আমাদের সি বিন্দুর স্থানাঙ্ক। এভাবে আমরা সি বিন্দুটা বের করে নিলাম। তো এখন যদি আমি ডি বিন্দুটা বের করতে চাই, তাহলে আমরা আসলে কি করতে পারি? আবার একই কথা লিখবো, ধরি ডি বিন্দু এ বি রেখাকে 2:1 অনুপাতে ভাগ করেছে, এভাবে আমরা করতে পারি এক সেম ক্যাটাগরিতে। আর একটা অপশন আছে, আমি সেটা দেখাচ্ছি, এটা তোমরা বাসায় করে নিবে। এই নিয়মটা, ফার্স্ট নিয়মটা বাসায় করে নিবে। এভাবে 2:1 অনুপাতে ভাগ করেছে, অন্তর্ভুক্ত করেছে, করার পর এখানে শুধু অনুপাতটা শুধু চেঞ্জ হবে। এই কাজটা আমি অন্যভাবে করে দিতে পারি, যেহেতু ডি বিন্দুটি এবি রেখার সমত্রিখণ্ডন বিন্দুর একটি বিন্দু, ত্রিখণ্ডন বিন্দুর একটি বিন্দু, সুতরাং ডি বিন্দুটা অবশ্যই বি অফ x2 y2, ডি বিন্দু অবশ্যই সি ও বি বিন্দুর মধ্যবিন্দু। এখন কথা হচ্ছে মধ্যবিন্দুর স্থানাঙ্ক কিভাবে বের করব? অতএব ডি বিন্দুর স্থানাঙ্ক হবে x2, y2 ইজ ইকুয়ালস টু। এখন মধ্যবিন্দুর স্থানাঙ্ক আসলে আমি কিভাবে বের করব এটা একটু দেখাচ্ছি। আমরা ক্লাস 9 এ একটু এটা শিখে আসছি, যার কারণে এগুলো এখানে আলোচনা করানো হয়নি। তারপর একটু দেখাই দিচ্ছি। এখানে এ যদি একটা পয়েন্ট থাকে x1 y1, এখানে যদি বি আর একটা পয়েন্ট থাকে x2 y2, তাহলে এবি এর মধ্যবিন্দু আমি আসলে কিভাবে বের করব? এবি এর মধ্যবিন্দু ধরলাম ডি, ডি এর স্থানাঙ্ক হবে ভুজের স্থানাঙ্ক x1 যোগ x2, অর্থাৎ ভুজের স্থানাঙ্কের সমষ্টি ভাগ 2, কমা হচ্ছে কোটির স্থানাঙ্ক সমষ্টি ভাগ 2, y1 পজিটিভ y2 ভাগ 2। এভাবে আমরা আসলে মধ্যবিন্দুর স্থানাঙ্কটা বের করতে পারি। তাহলে এখানে আমাদের হচ্ছে ডি, সি এবং বি বিন্দুর মধ্যবিন্দু হচ্ছে আমাদের ডি বিন্দু। অর্থাৎ ডি বিন্দুর স্থানাঙ্ক কত? এখন সি বিন্দুর স্থানাঙ্কটা আমি বের করে ফেলছি, এখানে 8 আর এখানে 12 বের করে ফেলছি। তো এদের যোগ করে দেই, 8 এবং 10 এদের যোগ করে দিব, মানে ভুজের যোগফল, ভুজদ্বয়ের যোগফল 8 পজিটিভ 10 বাই 2 এবং হচ্ছে 12 পজিটিভ 16 বাই 2। এদের যোগ করে দিলে যা হয় 18 আর 10, এখানে 18 হবে বা 2 হবে, এখানে 12 আর 16, এখানে হবে 8, এখানে হবে আমাদের 2, ক্যালকুলেশন করলে যা হয় আর কি। এখানে আমাদের 9 হবে আর এখানে আমাদের 14 হবে। এই ছিল আমাদের ডি বিন্দুর স্থানাঙ্ক। তো এভাবে আমরা মোটামুটি মধ্যবিন্দুর স্থানাঙ্ক দিয়ে বের করতে পারি, অথবা আমরা অনুপাত দিয়েও বের করতে পারি এই অঙ্কটাকে। এবারে আমরা একটু দেখার চেষ্টা করি 2 নাম্বার যে অঙ্কটা আছে। দেখাও যে মূল বিন্দু এত এত বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশের একটি ত্রিখণ্ডন বিন্দু, অপর ত্রিখণ্ডন বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। বলছে যে এই ধরনের স্থানাঙ্কটা আমি অঙ্কন করে নিচ্ছি।
মূল বিন্দুর কথা বলছে, মূল বিন্দু -2 -3 -2 -3 আমাদের এই পয়েন্টে চলে আসবে, -3, -2 এটা এ পয়েন্ট ধরলাম আমি, এবং 6 4 এখানে দুটো পজিটিভ, যেহেতু আমি এখানে 6 দিচ্ছি এখানে 4 দিচ্ছি, এটা বি পয়েন্ট ধরলাম আমি। এটা যদি যোগ করে দিই আসলে কি হয়, এই ধরনের একটা রেখা পাওয়া যাচ্ছে আর কি। এই পয়েন্টটা আমাদের 0 0 মূল বিন্দুটা। এখানে প্রশ্নে বলা আছে যে দেখাও যে মূল বিন্দু এত এত বিন্দুদ্বয় সংযোগ রেখাংশের একটি ত্রিখণ্ডন বিন্দু। এখানে কিন্তু কথা হচ্ছে সমত্রিখণ্ডন বিন্দুর কথা বলেনি, বলছে যে একটি ত্রিখণ্ডন বিন্দু। অপর সমত্রিখণ্ডন বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। অপর একটা সমত্রিখণ্ডন বিন্দু আছে, তার স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তার মানে আমরা অ্যাটলিস্ট এটুকু বলতে পারি, যেহেতু এখানে বলে দিছে শূন্য বিন্দুটা অর্থাৎ মূল বিন্দুটা হচ্ছে এবি এর সমত্রিখণ্ড, এবি এর ত্রিখণ্ডন বিন্দুর একটি বিন্দু, তাহলে আমরা লিখতেই পারি যে 1:2 অথবা 2:1 অনুপাতে ভাগ করতে পারে। যেহেতু এটার স্থানাঙ্ক দেয়া আছে আমাদের এখানে, যদি আমরা যদি দেখাইতে পারি জিরো বিন্দুটা এবি কে 2:1 অথবা 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে, তার মানে আমরা প্রমাণ করতে পারলাম যে আসলে জিরো বিন্দুটা এবি এর এবি রেখাংশের ত্রিখণ্ডন বিন্দুর একটা বিন্দু। তার মানে এখন আমরা এই অনুপাতটা আমরা কত ধরবো, k:1 ধরতে পারি অথবা m1:m2 ধরতে পারি। তার আগে আসলে আমি একটা আলোচনা করি অনুপাত ধরা নিয়ে আর কি। এখানে দেখো আমরা যখন অন্তর্বিভক্তি যখন করছি তখন আসলে অনুপাতটা কি ছিল, এখানে m1 প্লাস m2 ছিল, এখানে m1 প্লাস m2 ছিল, আর এখানে m1 প্লাস x2 পজিটিভ, m2 x1 ছিল, এখানে আবার m1 y2 পজিটিভ, m2 y1 ছিল, এই ধরনের আর কি সূত্রটা ছিল। এখানে দেখো লক্ষণীয় বিষয়টা হচ্ছে এখানে অনুপাত সংখ্যা ছিল কয়টা, দুটা, একটা m1 এবং m2। তো আমরা যদি কোনো সমীকরণ থেকে অ্যাটলিস্ট দুইটা অনুপাত বের করতে চাই, অর্থাৎ সে দুইটাই যদি চলক ধরে থাকি, তাহলে বের করা একটু ডিফিকাল্ট হয়ে যায়। এখন একটা যদি চলক এবং একটা যদি কনস্ট্যান্ট ধরে রাখতে পারি আমরা, তাহলে আমাদের মনে হয় সহজ হবে। হ্যাঁ, এভাবে বের করানো যায়, m1 m2 এর মান এভাবে বের করানো যাবে, তাতে হয়তোবা একটু জটিল হবে। এর চেয়ে আরেকটু সহজ করানো যাবে যদি এই অনুপাতটা আমরা m1 m2 না ধরে আমরা যদি এভাবে ধরি, k:1 ধরি। আচ্ছা, কিভাবে আমি এটা ধরবো এটার ব্যাখ্যাটা একটু দিচ্ছি। ধরি অনুপাত দ্বয় m1:m2। এখানে আমি একটা কাজ করতে পারি, উভয় পক্ষকে m2 দ্বারা ভাগ করে দিই, m1 ভাগ m2 m2 ভাগ m2। আমি কি করেছি, m2 দ্বারা ভাগ করে দিয়েছি। এখন m1 আর m2 এখানে ভিন্ন, m1 ভাগ m2 এখানে থাকবে আমাদের 1, m1 m2 কেটে যাবে। এখানে দেখো আমাদের দুইটা অনুপাত একদিকে চলে আসছে। এখন এর মানটা আমি কে ধরতেছি, k:1 ধরতেছি, অর্থাৎ m1 বাই m2 এর মানটাকে আমি কে ধরেছি। এখন এটা যদি আমি কে ধরি, এই পার্টটাকে যদি আমি কে ধরি, তাহলে আমাদের একটা চলকে কনভার্ট হয়ে গেল। এখন কথা হচ্ছে যখন আমি কে এর মান বের করব, কে এর মান যখন আমি পাবো, কে এর মান ধরে নিচ্ছি আমি 2/3 পেয়ে গেছি কে এর মান, তাহলে এখন আমাকে লিখতে হবে অতএব নির্ণয় অনুপাত k:1, কারণ আমি এখানে অনুপাতের সঙ্গে কে ধরে নিয়েছি তাই। এখন কে এর মান কত, 2/3:1। এখন 3 দ্বারা আসলে গুণ করে দিলে অনুপাতটা পেয়ে যাব 2:3। এইভাবে আমরা অনুপাতটা বের করতে পারবো একটা চলকের সাহায্যে। যখন আমরা দুইটা দিয়ে করব তখন আসলে আমাদের জন্য খুব জটিল হয়ে যাবে। তো ধরে নিচ্ছি যেহেতু এখানে প্রশ্নে বলানো আছে যে জিরো বিন্দুটা এবি এর ত্রিখণ্ডন বিন্দুর একটা বিন্দু, তাহলে লিখি আমরা, ধরি
a minus 3, 2 minus 2, b 6, 4, ab রেখাংশের ত্রিখণ্ডন বিন্দুর একটি বিন্দু শূন্য হবে যদি মূল বিন্দুটি বা শূন্য শূন্য বিন্দুটি যদি মূল বিন্দুটি AB কে 2:1 অথবা 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। এখন যদি মূল বিন্দুটা AB কে 2:1 অনুপাতে বা 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে, তাহলে শুধু আমরা বলতে পারবো যে এই মূল বিন্দুটি AB সংযোগ রেখার সমত্রিখণ্ডন বিন্দুর একটা বিন্দু। তাহলে ধরে নিচ্ছি K:2 বিন্দু বা মূল বিন্দুটা K:1 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। অতএব মূল বিন্দুর স্থানাঙ্ক মূল বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আমাদের 0,0। এটা হবে কত অনুপাতে ভাগ করেছে? K:1 অনুপাতে। K পজিটিভ 1, একটা স্পেস হবে, K পজিটিভ এখানে 1, এখানে K লিখবো, স্পেস দিয়ে এখানে 1 দিব, এখানে আবার K দিব, স্পেস দিয়ে এখানে 1 দিব। এখন এটা হচ্ছে ভুজের স্থানাঙ্ক। তাহলে এখানে আমাদের আসবে x2 আসলে কত? আমাদের 6, এবং 1 এর সঙ্গে আসবে -3, এবং K এটা হচ্ছে আমাদের কোটির স্থানাঙ্ক যদি হয় তাহলে এখানে হবে আমাদের y2 হচ্ছে আমাদের 4, এবং x2 হচ্ছে y1 হচ্ছে আমাদের -2। এটা যদি ক্যালকুলেশন করি আসলে কত আসে আমাদের? এখানে হবে আমাদের 6k, এখানে -3, এখানে k + 1, আর এখানে হবে আমাদের 4k -2/k + 1। এটা আমরা ক্যালকুলেশন করতে পারি। কিভাবে ক্যালকুলেশন করব? 0,0 এখানে বা দেওয়া যায়, এখানে উপরের কথাগুলো আমি একটু মিশাই দিচ্ছি। দেখো, তার মানে এটা হচ্ছে ভুজের স্থানাঙ্ক, এখানে হচ্ছে ভুজ, এখানে হচ্ছে কোটির স্থানাঙ্ক, এটা হচ্ছে কোটির স্থানাঙ্ক। তুমি যদি এই ভুজের সঙ্গে যদি ভুজ ক্যালকুলেশন করো, যে উত্তর আসবে, এবং কোটির সঙ্গে যদি কোটির ক্যালকুলেশন করো, তবু ওই একই উত্তরই আসবে। যদি কখনো মিলে না যায়, মানে দুইটা কখনো যদি সমান না হয়, তার মানে বুঝতে হবে তোমার এখানে কোথাও গ্যামজাম হয়েছে। তো আমি এখানে ভুজ নিয়ে ক্যালকুলেশন করে দিচ্ছি। অতএব বা শর্তে লিখতে পারো তুমি এখানে ভুজ সমান ভুজ 0 0টা আমি ওই সাইডে লিখতেছি অঙ্কের সুবিধার্থে। 6k - 3 বাই হচ্ছে k + 1 আন্ডা। ক্যালকুলেশন করলে আমাদের আসলে 6k - 3 আন্ডা আসে, 6k 3 আসে, k আসে 3/6, k আসে 1/2। তার মানে হচ্ছে আমাদের এখন k এর মান আমি পেয়ে গেছি। এখন আমাকে লিখতে হবে অতএব নির্ণয় অনুপাত k:1। তাহলে এখানে হবে k এর মান 1/2:1। এখন 2 দ্বারা আমি এটাকে যদি গুণ করে দিই তাহলে আসলে কত আসে? এখানে হবে 1:2। যেহেতু আমি এখানে কথা বলেছিলাম যে
যদি এই 0 পয়েন্টটা অর্থাৎ মূল বিন্দুটা এ বি কে 2:1 অথবা 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে, তার মানে বুঝতে হবে যে এই 0 বিন্দুটা এ বি এর ত্রিখণ্ডন বিন্দুর একটা বিন্দু। এখানে দেখো এই যে অনুপাতটা আমাদের 1:2 আসছে, অর্থাৎ এই 0 বিন্দুটা এ বি কে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে, একটা কন্ডিশন সিদ্ধ হয়ে গেছে আর কি। তার মানে এই 0 এখান থেকে আমরা লিখতে পারি যেহেতু 0 বিন্দুটা এ বি কে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে, অতএব 0 বিন্দুটা এ বি এর ত্রিখণ্ডন বিন্দুর একটা বিন্দু, এটা আমাদের প্রমাণ হয়ে গেছে। এখন কথা হচ্ছে আমি যে পার্টটা করবো এটা তোমাদের পরীক্ষা লাগবে না, আমি এটা দেখাচ্ছি যে 0 সমান সমান এখানে 0 সর্বদা এই ভুজ সমান সমান ভুজের ক্যালকুলেশনটা মিলে যাবে, মানে এটা সমান এটা লিখতে পারবো আমরা, এটা সমান এটা লিখতে পারবো, সব ক্ষেত্রে কে এর মানে একই আসবে। আমি একটু দেখাচ্ছি এখানে আসলে একই আসে কিনা, যে ভাই আপনি তো শুধু বলতেছেন একই আসবে, তো দেখি একটু একই আসে কিনা ওইটাই আর কি। তাহলে এভাবে আমরা লিখতে পারি, স্থানাঙ্ক কোটি নিয়ে যদি কাজ করি 4k - 2, তোমরা বাই দ্য কন্ডিশন লিখে নিবা, k + 1 = আন্ডা, তার মানে এখানে 4k - 2 = আন্ডা, 4k = আমাদের হচ্ছে 2, k = 1/2 চলে আসছে। ঠিক এভাবে নির্ণয় অনুপাত দিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি ওই একই হবে, অর্থাৎ ভুজ নিয়ে কাজ করো তুমি বা কোটি নিয়ে কাজ করো, সর্বদাই আমাদের এই k এর মান সেম আসবে। তার মানে ফার্স্ট পার্টটা আমাদের প্রমাণিত হয়ে গেল। এবারে সেকেন্ড পার্টে বলে দিছে, সেকেন্ড পার্টে বলা আছে যে অপর সমত্রিখণ্ডন বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। অপর সমত্রিখণ্ডন বিন্দু, এখানে একটা অপর সমত্রিখণ্ডন বিন্দু ধরে নিলাম, এই পয়েন্টটা ডি, x1 y1 ধরে নিলাম। আমরা অল্প একটু আগে পড়ে আসছি যদি সমত্রিখণ্ডন বিন্দু হয় তাহলে এই ডি বিন্দুটা তোমার হচ্ছে ও এবং বি এর মধ্যবর্তী অবস্থানে হবে, অথবা এই ডি বিন্দুটা এখানেও বসতে পারে। তার মানে হচ্ছে ডি বিন্দুটা যদি এখানে এদিক দিয়ে যদি হয় তাহলে ও এবং এ এর সমত্রিখণ্ড, মানে ও এবং এ এর মধ্যবিন্দু হবে আর কি। তাহলে আমরা এভাবে ক্যালকুলেশন করতে পারি, যেহেতু আমরা জানি না আসলে ডি বিন্দুটা এদিকে হবে না এদিকে হবে, যেহেতু আমরা এটা জানি না, অতএব আমরা বলতে পারি যেহেতু ডি বিন্দুটা এ বি এর সমত্রিখণ্ডন বিন্দুর একটি বিন্দু, অতএব ডি বিন্দুটাকে এ বি কে k:1 অনুপাতে ভাগ করে, অথবা হ্যাঁ k:1:2 অনুপাতে বা 2:1 অনুপাতে ভাগ করে, যেহেতু এখানে বলে দেওয়া আছে যে ডি বিন্দুটা এ বি এর সমত্রিখণ্ডন বিন্দুর একটা বিন্দু, তাহলে আমরা স্থানাঙ্কটা পেয়ে যাব। তাহলে এই কথাটা লিখি আমরা এখানে। দ্বিতীয় অংশ যেহেতু ডি অফ কত এখানে x1 y1 ধরে নিচ্ছি আমি, ডি বিন্দু এবি রেখার সমত্রিখণ্ডন বিন্দুর একটা বিন্দু, সমত্রিখণ্ডন বিন্দুর একটি বিন্দু, সুতরাং ডি বিন্দু এবি কে 1:2 অনুপাতে 1:2 অনুপাতে বা 2:1 অনুপাতে ভাগ করে দেবে, অন্তর্বিভক্ত করবে। অতএব ডি বিন্দুর স্থানাঙ্ক এখানে তুমি 1:2 দিতে পারো অথবা 2:1 দিতে পারো, আমি এখানে 2:1 দিয়ে দিচ্ছি, অনুপাতে অন্তর্বিভক্ত করবে। অতএব ডি বিন্দুর স্থানাঙ্ক x1 y1 এটা ধরে নিয়েছি আমি, আবার এটা যোগ করে দেই, -3,2 ছিল এখানে, -3,2 এটা দরকার আছে, এজন্য আমি লিখে রাখতেছি এখানে, সরি, এই হচ্ছে ক্যালকুলেশন। যদি কত ধরেছি 2:1, 2 + 1, এখানে 2 + 1, 2 ইন্টু আমাদের এখানে হবে x2 টা আমাদের কত এখানে
এ এবং বির কথা বলানো হচ্ছে। x2 হচ্ছে আমাদের 6 পজিটিভ এবং 1 ইনটু হচ্ছে x1 হচ্ছে -3, তারপরে এখানে আসবে আমাদের 2 ইনটু y2 হচ্ছে আমাদের 4 পজিটিভ, এখানে হবে 1 ইনটু y1 -2, ক্যালকুলেশন করলে আমাদের কত আসে, এখানে আসবে 12 -3 বাই হচ্ছে এখানে 3 কমা হচ্ছে 4 4 দুগুণ 8 -2 বাই হচ্ছে এখানে 3, ক্যালকুলেশন করলে আমাদের এখানে আসে 12 থেকে 3 বাদ দিলে আমাদের 9/3, আর এখানে আসে 4/8 থেকে 2 বাদ দিলে 6/3, ক্যালকুলেশন করলে এখানে আমাদের 3,2। তো আমাদের এই ডি বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেছি 3,2। প্রশ্নটাতে আসলে এটাই বলছিল ইভেন্চুয়ালি যে ডি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তো এটা তোমরা বাকিটা এখন পরের অংশে যাচ্ছি আমি। পরের অঙ্কে বলা আছে, আচ্ছা এদিকে কোনো অঙ্ক নাই আমাদের, 4 নম্বর অঙ্কে যাচ্ছি আমি। এত এত বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশ এ বি কে সি পর্যন্ত এমন ভাবে বর্ধিত করা হলো যেন এত হয়, সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। অর্থাৎ অঙ্কটা এভাবে বলানো আছে, এ বি একটা পয়েন্ট আছে, -2,4 বিন্দুর সংযোগ রেখাংশকে আমি এখানে দিচ্ছি এ কমা হচ্ছে -2,4, এখানে বি পয়েন্ট দিচ্ছি আমি 4 - 5 -5। বলানো আছে এ বি বিন্দুদ্বয় সংযোগ রেখাকে রেখাংশ বিসি কে সি পর্যন্ত এমন ভাবে বর্ধিত করা হলো, এখানে সি পর্যন্ত এমন ভাবে বর্ধিত করানো হলো যেন এবি ইকুয়ালস টু 3BC হয়, যেন এবি ইকুয়ালস টু 3BC হয়। এখানে একটা কন্ডিশন দেওয়া আছে। তো সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে, আমাদের এই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তাহলে আমাদের আসলে চিত্র থেকে আমরা বুঝতে পারতেছি যে আসলে সি পয়েন্টটা এবি রেখাকে বহিস্থভাবে ভাগ করেছে, মানে বহির্বিভক্ত করেছে। এখন কত অনুপাতে বিভক্ত করেছে সেই কন্ডিশনটা আমাদের এখানে দেয়া নাই, কিন্তু একটা ক্লু দেয়া আছে। কি ধরনের ক্লু? যে এই যে আমাদের এবি ইকুয়ালস টু 3BC এই ধরনের একটা ক্লু দেয়া আছে, এখান থেকে আমাদের অনুপাতটা বের করতে হবে। অর্থাৎ সি পয়েন্টটা এবি কে কত অনুপাতে ভাগ করেছে সেটা আমরা এই সূত্র থেকে বের করে নিব, মানে এই যে ক্লুটা দেয়া আছে এখান থেকে বের করে নিব। আমরা বেসিক আলোচনা করেছিলাম যে আসলে যদি বহির্বিভক্ত করে সি বিন্দুর সাপেক্ষে আসলে এর সঙ্গে সি এবং বির সঙ্গে সি এই অনুপাতটা বের করতে হবে। এখানে দেখো এরা একটু, আমি আগে বলেছিলাম যে আসলে টিচাররা একটু দুষ্ট প্রকৃতির হয়, এরাগুলো দেখো এমন ভাবে বের করে দিচ্ছে, অনেকে কিন্তু এভাবে করবে ক্যালকুলেশনটা, এবি বাই এখানে হচ্ছে বিসি ইকুয়ালস টু 3:3 এটা করানো আছে। তাহলে এবি ইজ টু বিসি ইজ ইকুয়ালস টু 3:1 লিখবে। কিন্তু আসলে এটা যদি কেউ কখনো করে আসলে ভুল হয়ে যাবে, কারণ আসলে বহির্বিভক্তের কন্ডিশনে বলানো আছে যে এই সি পয়েন্টের সাপেক্ষে এর দূরত্ব, এর অনুপাত এবং বির দূরত্ব এটা লাগবে আমাদের। কিন্তু আসলে কি এখানে সি পয়েন্ট আছে, কিন্তু আসলে আমি এখানে বের করছি কি এবি আর হচ্ছে বিসি, এটা যদিও ঠিক আছে কিন্তু আসলে এটা ঠিক নাই। এজন্য আমাদের এখানে কিভাবে এই এবিটাকে আমি এসি তে কনভার্ট করতে পারি এটা আমাকে দেখতে হবে। তো কথাগুলো আসলে তুমি লিখে নিতে পারো, আমি যদি নরমালি ক্যালকুলেশন করার চেষ্টা করি। গিভেন এখানে দেয়া আছে, কন্ডিশনটা লিখে নেই, এবি ইকুয়ালস টু 3BC এটা দেয়া আছে। তো এখন এবিটাকে কিভাবে এসি তে কনভার্ট করতে পারি আমি? যদি আমি এসি থেকে এই বিসিটা বাদ দেই তাহলে কিন্তু আমি আসলে এবিটা পেয়ে যাচ্ছি। এসি থেকে মাইনাস যদি বিসি করি ইকুয়ালস টু 3BC করি, দেখো কিন্তু আমাদের এখানে এবি আর নাই এই পজিশনটাতে। তো এসি লিখলাম এখানে, এটার এই পাশে নিয়ে আসি বা ওই পাশে নিয়ে গেলেও সমস্যা নাই, 3BC
পজিটিভ বিসি, এসি ইকুয়ালস টু 4 বিসি। এখন এসি ভাগ বিসি ইজ ইকুয়ালস টু 4 আসে, এটা ক্যালকুলেশন করলে এসি ইজ টু বিসি ইজ ইকুয়ালস টু 4:1 আসে। তার মানে এই সি পয়েন্টটা এই এবি কে 4:1 অনুপাতে বহির্বিভক্ত করেছে। যদি সি পয়েন্টটা এবি কে 4:1 অনুপাতে বহির্বিভক্ত করে, তাহলে কি আমরা সি পয়েন্টের স্থানাঙ্ক বের করতে পারবো? অবশ্যই বের করতে পারবো। এখন ওই কথাটা লিখি, সি বিন্দুটি এবি রেখাংশকে 4:1 অনুপাতে বহির্বিভক্ত করেছে। অতএব সি বিন্দুর স্থানাঙ্ক আমি ধরে নিচ্ছি x1 এবং y1 ধরে নিচ্ছি। x1 এবং y1 এর মানটা আমরা বের করব। x1 y1 ধরে নিচ্ছি আমি। এখানে 4 পজিটিভ 1, সরি এখানে বহির্বিভক্ত করেছে, অতএব এখানে নেগেটিভ চিহ্ন হবে। 4 নেগেটিভ 1, এখানে হবে 4 নেগেটিভ 1, এখানে হবে 4 নেগেটিভ 1, আর এখানে হবে x2 আমাদের কত ছিল এখানে 4, এবং x1 -2 এখানে ছিল আমাদের, এটা কোটি এর স্থানাঙ্ক, তো কোটি x2 হবে, x2 হচ্ছে -5, এবং এখানে হবে আমাদের y1 4। তো এভাবে আমরা ক্যালকুলেশনটা করতে পারি। এখানে 16 হয়, এখানে পজিটিভ 2 হয়, এখানে 3 হয়, আর এখানে হবে 4 5 20, এখানে মাইনাস হবে, আর এখানে হবে -4। ক্যালকুলেশন করলে এখানে 3 হবে, তো এখানে 18 হয় বাই 2 হয় বাই 3 হয়, আর এখানে 20 থেকে 4 বাদ দিলে আমাদের হচ্ছে 24/3। ক্যালকুলেশন করলে এখানে 6 হয়, আর এখানে 3 আসলে 24 -8 হয়। এই ছিল আমাদের সি বিন্দুর স্থানাঙ্ক। তো যাই হোক, আমরা সি বিন্দুর স্থানাঙ্ক এভাবে বের করে নিয়েছি। তো 2 নম্বর অঙ্কটাও ঠিক একই ধরনের অঙ্ক। এখানেও একটা কন্ডিশন দেয়া আছে, এখানেও বহির্বিভক্ত করেছে। এটা তোমরা করার চেষ্টা করবা 2 নম্বরটা। তো আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই।